এই যে দেখেন আব্দুল কাদের জিলানীর নামে একটা বই পড়ছেন আপনারা? আব্দুল কাদের জিলানী বলে একটা নদীর ঘাটে গেছে, যায় জায়গাটা বুড়ি কান্দে। আমিও পড়েছি ঘটনাটা। তাহলে ঘটনা কে লেখছে কোন? বলে ও বুড়ি কেন কান্দ? বলে এই নদীতে আমার ছেলে বিয়ে করার জন্য গেছিল নদীর ওই পারে, বিয়ে করে গ্রামের লোক সহ জাহাজ ভরে আসতেছিল। হঠাৎ করে নদীর মধ্যে ঝড় এসে গেল, জাহাজ ডুবে সবাই মারা গেল, সাথে আমার পুত্রবধূ পুত্র মারা গেছে। একটাই মাত্র সন্তান, শোক সহ্য করতে পারতেছি না, আজও কান্দি। আব্দুল কাদের জিলানীর অন্তরে দয়া হলো, সেজদায় পড়ে গেল আল্লাহ পাকের দরবারে, বলে আল্লাহ রুহগুলো ফেরত দাও, আমি তো সহ্য করতে পারতেছি না বুড়ির কান্দন। আল্লাহ পাক সবগুলো রুহ ফেরত দিল। পৌঁছে যাওয়া দেহগুলো আবার জেতা হয়ে উঠলো। সেজদার থেকে মাথা তোলার পরে দেখতে বলো নদীর উপর দিয়া ওই জাহাজটা আবার আসতেছে। এই তোমার লাভ এই কতক্ষণ দেখে এই বইটাও ব্রিটিশের দ্বারা লেখা। কার দ্বারা লেখা? এই ব্রিটিশের দ্বারা লেখা। এইরকম হাজার হাজার বই লেখছে উদ্ভট্টি মার্কা কথাবার্তা দিয়ে। কি মার্কা? উদ্ভট্টি মার্কা। কিন্তু ধর্মের নামে, কিসের নামে? আব্দুল কাদের জিলানী একদিন নামাজ রোজু করতেছিলেন। কিসের রোজু? নামাজ রোজু করতেছিলেন। 20-30 মাইল দূর থেকে আওয়াজ এসে গেল, ও আব্দুল কাদের জিলানী, আমি মহিলা, আমার সতীত্ব নষ্ট করতে চায় কয়েকটা লোক, আমাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আমাকে ধর্ষণ করতে চায়, আমাকে বাঁচাও। তিনি সাথে সাথে ওযু অবস্থায় খরম ছেড়ে দিল। কি ছেড়ে দিল? মানে গল্পটা কিন্তু লেখছে যে তখন খরমই আসলো, মানুষ যে বাটার যুদ্ধের কথা কয়নি, তখন তো বাটার যুদ্ধ ছিল না, ওরাও কমটা সেনাল হয় যে তখন খরমের যুগ, খরমের কথাই লেখা লাগবে, ঠিক না? খরম ছেড়ে দিল, খরম চলে গেল উড়ে ওই জঙ্গলে 30 মাইল দূরে। খরম এবার ড্রোন হয়ে গেছে, কি হয়ে গেছে, ড্রোনের মতো চলে গেছে, উড়ে চলে যায়। ওই 4-5 জন ওই যে ধর্ষণের চেষ্টা যারা করতেছে ওরকে পেটত খালি সমানে পড়তেছে, পিঠ ভেঙ্গে চলে গেল। ওরা করছে যে কিলাই কেডা, ঠিক পানা খালি সমানে পিটত করতেছে। খরমের কোবান আপনারা বোঝেন কত বড় পিঠ ছিল। তখন সবাই করছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর মুষ্টি সাফ করলো। ওরা কথা ঠিক না? করলো কি? এরা গাঁজা ঘুরি কিচ্ছে, কথা ঠিক না? বাড়ি কি কিচ্ছে? এটা একেবারে গাঁজা ঘুরি কিচ্ছে। এগুলো আমি পড়েছি। এক সময় আব্দুল কাদের জিলানীর বিনা ওযুতে কেউ যদি নাম লেছে তার কাল্লা কাটা গেছে। এটা কিন্তু ছিল বইয়ের মধ্যে, ছিল কিনা? কিন্তু পরে যখন সমালোচনা হলো সত্যি কি কাল্লা কাটা যাবে? বিনা ওযুতে আল্লাহর নাম নিলি তো কাল্লা কাটে না, কিসের জিলানী, ঠিক না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বিনা ওযুতে 1000 বার আমরা লেই, নাবাক অবস্থাও লেই। নাবাক অবস্থায় পিছলে পড়ছি, পিছলে পড়ে বলে আল্লাহ, নাপাক আছে গাও, কিন্তু পিছলে পরিবার ধরে কি করছে? আল্লাহ। কুটি আমার তো কাটে গেল না, কাল্লা। এগুলা কি কিচ্ছে? তখন ওই ছাপাখানার লোকেরা চিন্তা করলো এই কিচ্ছা তো খাবে না, এই তো সমালোচনা হচ্ছে। তখন আস্তে করে ওই বইয়ের থেকে ওই লাইন লিখে দিয়ে লিখছে কাল্লা কাটে না, গায়ের একটা লোম খসে যায়। মানে এমন জায়গায় মার দিয়েছে, এবং কেউ তার কোয়া পারছে না কোন লোম, কোটি কোটি লোম মাথার থেকে পা পর্যন্ত আছে না নেই জোরে শালা কিরকম সেনায়ারা। তাহলে এই কিচ্ছাগুলা মৌলবীরা পরে আর ওয়াজ করে কিনা জোরে? এরকম হাজার হাজার উদ্ভট্টি মার্কা কিচ্ছা দিয়া অনেকগুলো বই বাজারে। তার মলাটের সাইজ কি দেখেই মনে হয় এই বই মনে হয় কেবলই ফেরেশতাদের কাছ থেকে ছাপে আইলো। এত সুন্দর কলেবর দিয়ে গেলে লেখা। এদিন আল্লাহর নবী বলেন, ক্বালান নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে আলোচনা করবে, আলোচনা সত্য আলোচনা, এটা বিশ্বনবী বলে গেছে। তাহলে কোরআন দিয়ে যারা ওয়াজ করে তাদের ওয়াজটা হলো কি? সত্য। ওয়া মান আমিলা বিহি উজরা, আর যারা কোরআন দেখে দেখে কোরআনের কথা অনুযায়ী কাজ করে, কোরআনের কথা অনুযায়ী কাজ করে, উজেরা, ওই কাজের মূল্য দেওয়া কোরআনের মালিকের জন্য ওয়াজিব হয়ে যায়। আপনি কোরআন দেখে দেখে কাজ করবেন, কোরআনের যে মালিক সে আপনাকে দাম দিবে।
ওয়ামান হাকামা বিহি আদালা, বলেন ওয়ামান হাকামা বিহি আদালা, বলো জোরে, ওয়ামান হাকামা বিহি আদালা। এ কোরআন দিয়া যারা দেশ শাসন করবে সেই দেশে ইনসাফ কায়েম হয়ে যাবে। 1400 বছর আগে নবী বলে গেছে কোরআনের দেশ শাসন করলে ইনসাফ কায়েম হবে। কি কায়েম হবে? তাহলে এটা বলে রাজনীতির কথা লয়। তাহলে কোরআনের দেশ শাসন করা, দেশ শাসনে দেশের দায়িত্ব নেওয়া মানে তো রাজনীতি। কথা কন না কেন? দেশের দায়িত্ব নেওয়া মানে কি? তাহলে এই কোরআন দিয়ে বিশ্বনবী কি শাসন করতে বলছেন? এই যুবক কিছু বোঝো তুমি? এই কোরআন দিয়ে বিশ্বনবী কি শাসন করবে বলছে? খালি জুমা ঘর আর বাড়ি না গোটা দেশ? গোটা দেশ শাসন করতে বলছে। তাহলে দেশটা শাসন আমরা করবার চাইলে আমাদের করবার দেবে না? একদল আছে শগুন, আছে কিনা জোরে কম? এই শগুনের সাথে লাগা লাগবে কিনা? তাহলে আমরা যা কই আমরা আজকে কোরআন দেশ শাসন করবো, ওরা তখন বলবে ভাই খুব ভালো কাম করছেন, আমরা বহুদিন হলে দেশ শাসন করেছি, আমরা হাফসা গেছি, আসেন ভাই আপনারা দেশের দায়িত্ব নেন, আমরা না বাড়ির যাই। তাই কবে মাথা ঢেলে দেবে একবারে। এই মল বিক্রি করতে করতে মোকে লজর করছু গে, কথা ঠিক না? ঠিক লাখের বারান্দা উষ্ঠে দেবো তোর আমি আজকে কথা কন না কেন? এই জন্য বাংলাদেশের রাজনীতি যারা করে তারা রাজনীতির মৌলবীকে পছন্দ করে না। যে মৌলবী রাজনীতি করতে গেছে তা ঘৃণা করে, আর যে মৌলবী রাজনীতি করে না তাকে মাথা তুলে রাখে। কথা ঠিক না? এবং হাটে বাজারে প্রচার করে আমাকে মসজিদের ইমাম কত ভালো, কত ভালো, আল্লাহর জীবন্ত ওলি। আমি আমার পাঁচটা একদিন বসে আছি, এক মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি জুমার নামাজ পড়ে। তো করছে আপনাদের এই ইউনিয়নের মধ্যে একটা ইমাম, নাম করলে তো আপনাদের ধরা খাওয়া যাবে, তাই এই নহবী ইউনিয়নের মধ্যে সেই ইমাম আমাকে বলতেছে আমাদের ইমামটা আল্লাহর জীবন্ত ওলি, এতে কোনো সন্দেহ নাই। আমি বললাম যে কিয়ামতের দিনে এই সাক্ষ্য করছে, কিয়ামতের দিনও তো আল্লাহর কাছেও কমও আমাকে ইমাম সাহেব জীবন্ত ওলি। আমি তাহলে তো আর জান্নাতের কোনো অসুবিধা নাই। করছে যে অসুবিধা হওয়ার কথা নয়, সিধাও করছে। আমি বললাম কাম তো সাজি কিরকম লোক রে। তাই বললাম কি জন্য জীবন্ত ওলি? তখন আসল কথাটা আমাকে বললাম, আমি বললাম 1 কাপ চা তো খাওয়াবো, একটা বিস্কুটও খাবো। কি জন্য আল্লাহর জীবন্ত ওলি হয়ে গেল? এই গোটা ইউনিয়নের মধ্যে একটাই ওলি, কোথায় আরো 2-1টা থাকতে পারে। আমি তো লয় করছে আপনি মনে হয় লয়। আমি বললাম যে আচ্ছা আমি নাই না হলো, আমি কি জন্য হব না, আর ওটা কি জন্য হলো, ওটা খালি কথালি বোঝা পারবো আমি কি জন্য হই, ঠিক না? তো বলছে দেখেন কত মৌলবী রাজনীতি করে, কিন্তু আমাদের ইমাম কোনো রাজনীতির ধার ধারে না, খালি আল্লাহ বিল্লালে ব্যস্ত। কিলে ব্যস্ত? আল্লাহ বিল্লাহ জেকের আজকালে ব্যস্ত, জেকেরে ফেকেরে সবসময় চলে। এ দেশের রাজনীতির মধ্যে তার 4 পয়সার কোনো কথা সে বলে না, কোনো ধার ধারে না। এবং দেখ যদি ফেরাউন শাসন করে কোথায় যাই করে গরু, উলা ধার আমাদের ইমাম সাহেব ধারে না। রাজনীতি যাওয়া মানে তো নষ্ট হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? তাই বললাম তোমার ইমামের সাথে মুসা নবীর চরিত্রের মিল হলো না, আমাদের নবীর চরিত্রের মিল হলো না, ইব্রাহিম নবীর চরিত্রের মিল হলো না, নূহ নবীর চরিত্রের মিল হলো না, সুলাইমান পয়গম্বরের চরিত্রের মিল হলো না, কোন নবীর সাথে তোর ইমামের চরিত্রের কোনো মিল হলো না। এখন তাহলে তোর ইমামের চরিত্র তোর সাথে মিল হয়েছে, এই জন্য আল্লাহর ওলি হচ্ছে। কথা ঠিক না ঠিক? তখন আমি বুঝলাম যে মৌলবীরা রাজনীতি করবে না, ওরা হলো রাজনীতি আলাগের কাছে আল্লাহর ওলি। কতক্ষণ না গায়ে? আর আমরা যারা রাজনীতির সাথে আছি আমাদেরকে 2 চোখে তারা। আপনারা বলেন তো বিশ্বনবী রাজনীতি করছে কি করেনি? এই কথা না আপনারা করছে কি করেনি? সুলাইমান নবী রাজনীতি করছে কি করেনি? দেশ শাসন করলো গায়ে। নূহ নবী রাজনীতি করছে কি করেনি? ইব্রাহিম নবী রাজনীতি করছে কি করেনি? দাউদ নবী রাজনীতি করছে কি করেনি? কোন নবী রাজনীতি করেনি দেখো বাবা। রাজনীতি যদি না করবে তো ঈসা নবীর সাথে রাজনীতি আলার গন্ডগোল হলো কেন? নূহ নবীর সাথে সরকারের গন্ডগোল হলো কেন? ইব্রাহিম নবীর সাথে সেই সময়কার সরকারের গন্ডগোল হলো কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জেহেলের সরকারের গন্ডগোল হলো কেন? তো রাজনীতি না করলে সরকারি দলের সাথে গন্ডগোল হওয়ার কথা? আচ্ছা কথা কন না কেন? সম্মানিত ভাইয়েরা, তাহলে সমস্ত নবী রাসূলগণ রাজনীতি করেছেন দিন কায়েমের জন্য। যখন কি কায়েমের জন্য? রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের জন্য, ইসলামী জীবন ব্যবস্থা সরকারিভাবে প্রতিষ্ঠা করার জন্য সমস্ত নবী রাসূলগণ এই একই আন্দোলন করে গেছে। সে আন্দোলন আমাদেরকে করা লাগবে কিনা? যখন করা লাগবে কিনা?
করা লাগবে। সেই জন্য আপনাদের কাছে আমার আবেদন হলো, কোরআনের আলোচনা আপনারা শুনতেছেন, দিন কায়েমের দায়িত্ব যদি না নেন তাহলে অনেকের কাছে ভালো মানুষ হবে, কিন্তু খারাপ হবেন কার কাছে? কথা কয় না পারে। আপনি দিন কায়েমের আন্দোলন না করেন, অনেকের কাছেই ভালো মানুষ হবেন, কিন্তু খারাপ হবেন কার কাছে? আল্লাহর কাছে এবং নবী রাসূলদের কাছে খারাপ হবেন। এখন বলেন, দুনিয়ার মানুষের কাছে খারাপ হয়েও দিন কায়েমের আন্দোলন আপনার করতে রাজি আছেন কিনা? কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।